শেষ হলো ভারতের 18তম লোকসভা নির্বাচন। এতে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একাধিক তারকা। পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা কেন্দ্রে 1,20,000 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী। পর্দার তারকা দেব। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। লোকসভা নির্বাচনে হ্যাট্রিক করেছেন তিনি। ঘাটাল কেন্দ্রে 52%-এরও বেশি ভোট পেয়েছেন দেব। 2014 ও 2019 সালের পর থেকে দুইবার ঘাটাল থেকে জিতেছেন দেব। তার বিরুদ্ধে নির্বাচন করেছেন আরেক সিনেমা তারকা হিরণ চট্টোপাধ্যায়। আপাতত পার্শ্ব চরিত্র হয়েই থেকে গেলেন হিরণ পেয়েছেন 40%-এর মতো ভোট। শেষ হলো ভারতের 18তম লোকসভা নির্বাচন। এতে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একাধিক তারকা। লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে হারিয়ে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। দুইজনেই অভিনেত্রী। গণনার 9 রাউন্ডের শেষে রচনা লকেটের চেয়ে 30,000 ভোটে এগিয়ে আছেন। তিনি 5,60,016 ভোট পেয়েছেন, আর লকেট পেয়েছেন 5,07,662 ভোট। বড় পর্দা থেকে ছোট পর্দা, বিনোদন জগতে রচনা দিদি নাম্বার 1। রাজনীতির মঞ্চে নেমেছিলেন নিজের সতীর্থের বিরুদ্ধেই লড়াই করতে। সেই যুদ্ধেও দিদি নাম্বার 1 হলেন রচনা। শেষ হলো ভারতের 18তম লোকসভা নির্বাচন। এতে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একাধিক তারকা। ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী ও বলিউড কুইন কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজয়ী হয়েছেন তিনি। বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে 5,37,022 ভোট পেয়ে বিজয়ী হন কঙ্গনা। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিমাচলের 6 বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের ছেলে ও কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংহ পেয়েছেন 4,62,267 ভোট, অর্থাৎ 74,755 ভোটে বিজয়ী হয়েছেন কঙ্গনা। সামদানি প্রত্যয়, RTV।